প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলার 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। কলিঙ্গে সকল লোক কার নাম স্মরণ করেছিল? জৈমিনী। অপশান ঘ, যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি একথা বলেছিলেন ইলিয়াসের স্ত্রী। অপশান ঘ, প্রভু আজ আমার সংসার চলবে কীভাবে প্রশ্ন করেছিল ধীবর। অপশান গ, নিস্তব্ধ মুহূর্তগুলো কিসের জন্য কেঁপে উঠেছিল? সাগর গর্জনে কেঁপে উঠেছিল। অপশান ঘ, অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয়ে লিখতে পারি। বক্তার এমন বক্তব্যের কারণ, তার লেখা এর আগে প্রশংসা পেয়েছিল। অপশান ক, শঙ্কুর ডায়েরি লেখার লেখক প্রথমবার যে রঙটি দিয়েছিল তা হলো সবুজ। অপশান খ, ট্রাম থেকে টেরাম এখানে ধ্বনি পরিবর্তনের যে রীতি অনুসৃত হয়েছে সেটি হলো অপিনিহিতি। অপশান ক, দুয়ের দাগে তরি ভরা পণ নিয়ে কবি কোথায় পাড়ি দিতে চায়? সপ্ত সিন্ধু পারে পাড়ি দিতে চায়। প্লেটের দোরগোড়ায় কী লেখা ছিল জানিস? প্লেটের দোরগোড়ায় কী লেখা ছিল বলে বক্তা জানিয়েছেন? যারা অঙ্ক জানে না তাদের প্রবেশ নিষেধ। আমার দুটো হাত নিষ্পিস করছে কেন? বইতে 5 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। প্রথম রক্ষী জানুক একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার হাত দুটো এখনই নিষ্পিস করছে। জেলেকে দেখিয়ে দিল। ইলিয়াস গল্পটি বাংলায় তর্জমা করেছেন কে? মনীন্দ্র গুপ্ত। যুব্বনাস্ত্র প্রয়োগ করলে কি হয়? 255 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। যুব্বনাস্ত্র যার উপর প্রয়োগ করা হয় সে হাই তুলতে তুলতে ঘুমিয়ে পড়ে এবং অসম্ভব ভয়ঙ্কর স্বপ্ন সব দেখে। বটিকা ইন্ডিকা কি? 259 নম্বর পৃষ্ঠার 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বটিকা ইন্ডিকা কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অনুসর্গ কাকে বলে? 341 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অনুসর্গ কাকে বলে? 341 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মুকুন্দ চক্রবর্তী কবি কঙ্কন উপাধি কারণ কি? মুকুন্দ চক্রবর্তী মঙ্গল কাব্যের পেশাদার গায়ক ছিলেন। মঙ্গল কাব্যের গায়কদের কবি কঙ্কন বলা হয়। মুকুন্দ চক্রবর্তী মঙ্গল কাব্যের পেশাদার গায়ক ছিলেন। মঙ্গল কাব্যের গায়কদের কবি কঙ্কন বলা হয়। 3 দাগে প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ এখানে প্রজাদের বিষাদের কারণ কি? 14 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্রজা ভাবয়ে বিষাদ প্রজাদের মন বিষাদগ্রস্ত কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নগরের কাছে বাঁধা তবু এ নৌকা চিরকাল। নৌকা কেন চিরকাল নগরের কাছিতে বাঁধা? 26 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। চার দাগে ইলিয়াসের অতিথি বৎসল্যতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। যার দুঃখের কথা বলা হয়েছে তার দুঃখ নিবারণের জন্য মোহাম্মদ শাহ কী করেছিল? 113 নম্বর পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ইলিয়াসকে কেন মোহাম্মদ শাহ তার বাড়িতে আশ্রয় দিয়েছিল? সে স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকায় আমরা নিরাপদ বোধ করতুম, এরকম মনে করার কারণ কি? 131 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পাঁচের দাগে নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। 7 দিন কোথায় বৃষ্টি হয়েছিল? কলিঙ্গ রাজ্যে বা কলিঙ্গ দেশে। এর ফলে প্রজাদের কী দুর্দশা হয়েছিল? 18 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
9 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সত্যের বিদ্রূপ শুনি প্রতিভা দাঁড়ে নিক্ষেপে সত্যের বিদ্রূপ কবিকে কীভাবে ব্যথিত করেছে আলোচনা করো। 31 নম্বর পৃষ্ঠা 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 31 নম্বর 31 নম্বর পৃষ্ঠা 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পয়েন্ট করে করে তোমরা উত্তরগুলো খাতায় লিখবে। 6 দাগে আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলুম এই উক্তিটির আলোকে সুকুমারের চরিত্র আলোচনা করো। 135 নম্বর পৃষ্ঠায় 40 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 40 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলুম প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ধীবর বৃত্তাংশ নাট্যাংশে ধীবরের চরিত্র যেভাবে পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। 240 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ধীবরের চরিত্র। সাতের দাগে আজ দিনের শুরুতে একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। দিনটি কত তারিখ ছিল? বিশ্রী কাণ্ড কী ঘটেছিল? প্রান্তিক সহায়িকা 265 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দিনটা ছিল 1 জানুয়ারি। কি বিশ্রী কাণ্ড ঘটেছিল? প্রান্তিক সহায়িকা 265 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আজ দিনটা শুরুতে একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। বিশ্রী কাণ্ডের বর্ণনা দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মঙ্গল যে কতটা অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। প্রফেসর শঙ্কু এই আক্ষেপের কারণ বুঝিয়ে দাও। প্রফেসর শঙ্কুর বইয়ে 11 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। এই প্রশ্নের উত্তরটি এইখান থেকে তোমাদের লেখা শুরু করতে হবে। এইখান পর্যন্ত তোমরা লিখবে। 8 দাগের প্রশ্নের উত্তরটি 460 নম্বর পৃষ্ঠা 47 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 47 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশানটি তোমাদের কাছে পৌঁছে যাবে।